রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আমার গোপাল সোনারাও খুব ভালো আছি। দেখো, আজকে এই 10 নম্বর গোপালের এই এই ডিজাইনের আমি ঘেরা বানিয়ে দেখাবো। তো চলো ঘেরাটি কিভাবে বানাতে হয় তাহলে শুরু করি ভিডিওটি। চলো আমার সঙ্গে ভিডিওটি পুরো দেখতে থাকো, আর একটু স্কিপ না করে দেখো, কারণ স্কিপ করলে বুঝতে পারবে না কেমন করে বানিয়েছি। তো চলো ভিডিওটি শুরু করি। 10 নম্বর গোপালের আমি চলি বানিয়ে নিয়েছি। তোমরা যদি এই 10 নম্বর গোপালের চলি বানাতে চাও তাহলে আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, তো চ্যানেলে গিয়ে তোমরা বানাতে পারো। আর দেখো, আমি চলি বানানো কমপ্লিট করার পরে আমি একটি হাফ ডাবল ক্রোশিয়ার লাইন বানিয়ে নিয়েছি। প্রত্যেকটি ডাবল ক্রোশিয়ার উপরে একটি হাফ ডাবল ক্রোশিয়া বানিয়ে নিয়েছি। এখন আমি কাজটি ঘেরা শুরু করব। প্রথমে আমি উল্টো করে বানাবো, এইভাবে। আমি জয়েন্ট করব না এক্ষুনি। 3টে চেন নিয়ে নিলাম। এবার নেক্সট ঘরে এক ঘরেই দুবার ডাবল ক্রোশিয়া বানিয়ে নিয়েছি। এবার একটি চেন নিয়ে নিয়েছি। আর নিচেও একটি চেন স্কিপ করে নেক্সট চেনে ডাবল ক্রোশিয়া বানাবো। এবার নেক্সট ঘরে এক ঘরেই দুবার ডাবল ক্রোশিয়া বানাবো একটি চেনের মধ্যেই। একবার হলো, এই দুবার। আবার একটি চেন নিয়ে নেব, আর একটি চেন স্কিপ করে দেব নিচে। আবার একটি ডাবল ক্রোশিয়া। এবার সেম চেনেই দুবার ডাবল ক্রোশিয়া। আবার একটি চেন, নিচে একটি চেন স্কিপ করে দেব। এই দেখো, এইভাবে প্রথমে 3টে চেন নিয়ে নিয়েছি, তারপরে নেক্সট চেনে গিয়ে একটি ঘরে দুবার ডাবল ক্রোশিয়া বানিয়ে নিয়েছি। আর একটি চেন স্কিপ করে নিয়েছি, আবার উপরে একটি চেন নিয়ে নিয়েছি। তারপরে আবার একটি চেন স্কিপ করে গিয়ে একবার ডাবল ক্রোশিয়া, নেক্সটে আবার সেম ঘরে দুবার ডাবল ক্রোশিয়া। এইভাবে পুরো লাইনটি কমপ্লিট করব। এই দেখো, নিচে একটি চেন স্কিপ করে নেক্সট ঘরে গিয়ে ডাবল ক্রোশিয়া বানাবো একবার, আর নেক্সট ঘরে এক ঘরেই দুবার ডাবল ক্রোশিয়া বানাবো। আবার একটি চেন নিয়ে নেব। এইভাবে পুরো লাইনটি কমপ্লিট করব। তো লাইনটি কমপ্লিট করে তোমাদের দেখাচ্ছি। দেখো, আমি এই লাইনের শেষে চলে এসেছি। আমি একটি চেন নিয়ে নিয়েছি, নিচে একটি চেন স্কিপ করে লাস্টের আগের চেনে একবার ডাবল ক্রোশিয়া বানাবো। আর যে 3টে চেন আছে সেই 3টে চেনের 3 নম্বর চেনে গিয়ে একটি চেনের উপরেই দুবার ডাবল ক্রোশিয়া বানাবো। একবার হয়ে গেল, আর একবার। এবার পাল্টে দেব। এইবার দেখো, আমি যেহেতু আমার কাজটি সেলাইটি উল্টো করা ছিল, তাই প্রথমে একবার ডাবল ক্রোশিয়া তারপরে দুবার বানিয়েছি। যেহেতু এবার ঠিক করে নিয়েছি, তো এবার প্রথমে দুবার ডাবল ক্রোশিয়া বানাবো, তারপরে একবার ডাবল ক্রোশিয়া বানাবো। আর এর আগের লাইনে দেখাচ্ছি। এর আগের লাইনে দেখো 3টে ডাবল ক্রোশিয়া হয়েছে। 2টো ডাবল ক্রোশিয়ার উপরে 3টে ডাবল ক্রোশিয়া, আর একটি ডাবল ক্রোশিয়া স্কিপ করা হয়েছে। তো এইভাবেই একটি করে চেন স্কিপ করা হবে। কিন্তু এই লাইনে, এখন যে লাইন বানাবো, এই লাইনে 3টে ডাবল ক্রোশিয়ার উপরে 4টে ডাবল ক্রোশিয়া হবে। এইভাবেই লাইনটি বাড়তে থাকবে। থার্ড লাইনে যেমন 5টা ডাবল ক্রোশিয়া হবে, ফোর্থ লাইনে 6টা ডাবল ক্রোশিয়া হবে। 1 2 3, 3টে ডাবল ক্রোশিয়া, 3টে চেন বানিয়ে নিয়েছি। সেম এই চেনের এখানেই সেম চেনেই আর একবার ডাবল ক্রোশিয়া বানাবো। এবার নেক্সট একবার ডাবল ক্রোশিয়া বানাবো, এখানে আবার একবার বানাবো, একটি চেন। আর এই দেখো, একটি চেন নিয়েছি। এর আগে যে চেন নিয়েছিলাম সেই চেনটি স্কিপ করে
এখানে গিয়ে সেম ঘরেই দুবার ডাবল ক্রোশিয়া বানাবো। তারপরে আবার নেক্সট একবার, নেক্সট আবার একবার, আবার একটি চেন নিয়ে নেব। এবার এই চেন স্কিপ করে এখানে গিয়ে একটি চেনের উপরেই দুবার ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব। দেখো দুবার বানিয়ে নিয়েছি। আবার এবার একবার একবার করে বানিয়ে নেব। নেক্সট চেনে একবার, আর এই নেক্সট চেনেও একবার, আবার একবার চেন। এই দেখো এর আগে তিনটে ডাবল ক্রোশিয়া ছিল, এই ঘরে 4টে ডাবল ক্রোশিয়া হবে। এইভাবেই লাইনটি হতে থাকবে। চলো তাহলে এই লাইনটি এইভাবেই কমপ্লিট করি। প্রথম ঘরে দুবার ডাবল ক্রোশিয়া, তারপরে দুটো চেন থাকবে বাকি, সেই দুটো চেনে একবার একবার ডাবল ক্রোশিয়া, উপরে একটি চেন নেব, নিচে একটি চেন স্কিপ করব, আবার 3টে চেনের উপরে 4টে ডাবল ক্রোশিয়া বানাবো। তো দেখো আমি আমার আবার সেলাইটি টার্ন করে নিলাম, কমপ্লিট করে 3টে চেন নিয়ে নিয়েছি। এবার নেক্সট একটি ডাবল ক্রোশিয়া, নেক্সট আবার একটি ডাবল ক্রোশিয়া। এইবার লাস্ট চেনে একটি চেনের মধ্যে দুবার ডাবল ক্রোশিয়া বানাবো। একটি চেন নিয়ে নেব, আবার একটি ডাবল ক্রোশিয়া। এইভাবেই লাস্ট চেনের উপরে একটি চেনের উপরেই দুবার ডাবল ক্রোশিয়া। আবার একটি চেন নিয়ে নেব, আবার সেম প্যাটার্নেই দেখো প্রথমে 3টে পরপর, এই লাইনে টোটাল 5টা ডাবল ক্রোশিয়া হবে, একটি চেন আর একটি চেন স্কিপ করা হবে। তো পরপর 3টে ডাবল ক্রোশিয়া বানাবো, তারপরে একটি চেনের উপরে দুবার ডাবল ক্রোশিয়া বানাবো। 4টে চেনের উপরে 5টা ডাবল ক্রোশিয়া, 4টে চেনের উপরে 5টা ডাবল ক্রোশিয়া বানাবো। এইভাবেই লাইনটি কমপ্লিট করব। তো চলো এইভাবে লাইনটি কমপ্লিট করে লাস্টে এসে তোমাদের দেখাচ্ছি। দেখো আমি লাইনের শেষে চলে এসেছি, আর 3টে পরপর ডাবল ক্রোশিয়া বানিয়ে নিয়েছি। লাস্ট চেনের উপরে আমি একটি চেনেই দুবার ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব। এবার আবার টার্ন করে নেব। আবার 3টে চেন নিয়ে নেব, দেখো এবার প্রথমেই 3টে চেনের এই 3টে চেন নিয়েছি, তার নিচেই একটি ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব। এবার এই 4টে চেনে পরপর ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব। এর আগের লাইনে যেমন একটি ঘরে 2টি ডাবল ক্রোশিয়া বানিয়েছি আর 3টে পরপর ডাবল ক্রোশিয়া বানিয়েছি, এবার একটি ঘরে 2টি আর 4টে পরপর ডাবল ক্রোশিয়া বানাবো। টোটাল 6টা ডাবল ক্রোশিয়া হবে এই লাইনে। দেখো নেক্সট আরেকটা, নেক্সট আরেকটা, নেক্সট আরেকটা, এবার একটি চেন, আবার নেক্সট ঘরে একটা ডাবল ক্রোশিয়া, দেখো আমি এই সেলাইটা এখন তো আমি ঠিক করে বানাচ্ছি, তাই মানে সোজা রয়েছে সেলাইটা, তাই আমি প্রথমে 2টো ডাবল ক্রোশিয়া বানিয়েছি, তারপরে সিঙ্গেল করে ডাবল ক্রোশিয়া বানিয়েছি, একটি ঘরে একটি ডাবল ক্রোশিয়া এইভাবে বানিয়েছি। আর যখন আমি উল্টো করে বানাচ্ছিলাম এর আগের লাইনে, তখন আমি দেখো লাস্টে 2টো ডাবল ক্রোশিয়া বানিয়েছি সেম ঘরে। তো প্রথমে বানাইনি, যে ম্যাচ করতে হবে তাই আমি লাস্টের ঘরে বানিয়েছি। তো আমি এই লাইন কমপ্লিট করে এখানে জয়েন্ট করে দেবো। তারপরে কি করতে হবে, প্রত্যেকটি লাইনেই প্রথমেই
একটি চেনের মধ্যে দুটো ডাবল ক্রোশিয়া হবে। এই লাইনে যেমন বানাচ্ছি সেইভাবেই এরপর থেকে হবে। চলো তাহলে লাইনটি কমপ্লিট করি। একটি চেন নিয়ে নেব, নিচে একটি চেন হবে না এখন, ডাবল ক্রোশিয়া। এবার একটি চেন নিয়ে নেব, নিচে যেমন একটি চেন স্কিপ করতাম তেমন করব। এবার নেক্সট চেনে গিয়ে একটি চেন বাদ দিয়ে নেক্সট চেনে গিয়ে একটি ঘরেই দুবার ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব। তারপরে পরপর 4টে ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব, কারণ এই ঘরে টোটাল, এই লাইনে টোটাল 6টা ডাবল ক্রোশিয়া হবে, তারপরে একটি চেন নেওয়া হবে। এইভাবেই লাইন বাড়তে থাকবে। এরপরে 7টা ডাবল ক্রোশিয়া হবে, তারপরে লাইনে 8টা, তারপরে তোমরা যত লম্বা, যত বড় চাও ঘেরা তত বড় করতে পারো। একটি চেন, দেখো একটি চেন স্কিপ করে এখানে একটি চেন নিয়েছি, আর আগের লাইনে যে চেনের উপরে বানাচ্ছি আমি, সেই চেনের একটি চেন স্কিপ করে নেক্সট চেনে গিয়ে একটি ঘরেই দুবার ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব। এই একবার, সেম ঘরেই আর একবার, এইভাবেই পুরো লাইনটি কমপ্লিট করব। চলো তাহলে লাইনটি কমপ্লিট করে তোমাদের দেখাচ্ছি। দেখো আমি এই লাইনের লাস্টে চলে এসেছি, 4th লাইনে। তো আমি এই লাইনে জয়েন্ট করে নেব। চারটে, একটি করে দুবার আর দুটো, 4টে, 5টা ডাবল ক্রোশিয়া। এই যে 3টে চেন বানিয়েছিলাম এর আগের লাইনে, তো 3 নম্বর চেনে গিয়ে একটি ডাবল ক্রোশিয়া, 6টা ডাবল ক্রোশিয়া। তো এইবার একটি চেন নিয়ে নেব, চেন নিয়ে আমি এই 4 নম্বর লাইনে এখানে জয়েন করে নেব। এই দেখো আমি এই চলি বানানোর পরে একটি হাফ ডাবল ক্রোশিয়ার পরে যে ঘেরা শুরু করেছি, এই ঘেরার 4 নম্বর লাইনে এসে আমি জয়েন করে নেব। তোমরা যদি চাও চলি বানিয়ে সঙ্গে সঙ্গে এখানে জয়েন্ট করেও তারপরে ঘেরা শুরু করতে পারো, তাহলে এই ঝামেলাটা করতে হবে না যে প্রথম এক লাইনে প্রথমে দুটো ডাবল ক্রোশিয়া বানাবে, তারপরে আবার উল্টো করে যখন বানাবে তারপরে লাস্টে তখন ডাবল ক্রোশিয়া বানাবে দুটো। এইভাবে ঝামেলা করতে হবে না। একটি চেন নিয়ে আগে জয়েন্ট করে দিই, তারপরে বোঝাচ্ছি। তিনটে চেন নিয়ে যে ডাবল ক্রোশিয়া শুরু করেছিলাম লাইনটি, সে 3 নম্বর চেনে গিয়ে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি। এখন এখানেই 3টে চেন নিয়ে নেব, 1 2 3। এই দেখো এইভাবে আসবে, একটু কুচি পড়বে না। এই ঘেরা বানালে কি করি আমরা, লাস্টের ঘরে এসে বাড়িয়ে দিই ডাবল ক্রোশিয়া। এখন প্রথমে বাড়িয়ে দিলে কি হবে, এইটি সোজা যাবে না। এই যে একটু প্যাটার্নের মতো আসছে যে একটা, এই প্যাটার্নটি সোজা যাবে না, একটু হালকা কার্ভ হয়ে আসবে, দেখতে আরও বেশি ভালো লাগবে ঘেরাগুলি। তো চলো তাহলে ঘেরাটি কমপ্লিট করি। এইভাবেই এখন আমি দেখাচ্ছি এরপরে কিভাবে করতে হবে। একদম ইজি এই ঘেরা বানানো। এই যে 3টে চেন নিয়ে নিয়েছি, সেম ঘরেই আমি আবার একটি ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব। এই সেম জায়গায় যেখানে 3টে চেন নিয়েছি সেম জায়গায় আবার একটি ডাবল ক্রোশিয়া। তারপরে পরপর যে কটি চেন আছে সব কটার উপরে একটা করে ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব। দেখুন এই চেনের উপরেও একটা ডাবল ক্রোশিয়া, নেক্সট একটা ডাবল ক্রোশিয়া। এই ঘরে টোটাল 7টি ডাবল ক্রোশিয়া আসবে, তারপর একটি চেন নেব। এর আগের লাইনে 6টা আসছে, এবার 7টা।
1 2 3 4 5 6 7 7টি ডাবল ক্রোশিয়া, একটি চেন, আবার একটি চেন স্কিপ করে দিলাম, নেক্সট চেনে গিয়ে একটি চেনের মধ্যে দুবার ডাবল ক্রোশিয়া। যেমনভাবে করেছি এর আগে তেমনই হবে, শুধু কি একটা করে ডাবল ক্রোশিয়া বেড়ে যাবে, প্রত্যেকটি ঘরে একটা করে ডাবল ক্রোশিয়া বেড়ে যায়, সরি প্রত্যেকটি লাইনে একটা করে ডাবল ক্রোশিয়া বেড়ে যাবে। প্রথম লাইনে যেমন ঘেরা শুরু করার প্রথম লাইনে যেমন 3টে, তারপরের লাইনে 4টে, তারপরের লাইনে দেখো 5টা, তারপরের লাইনে 6টা, এখন 7টা হবে, তারপরে 8টা 9টা। তোমরা যত বড় চাও ঘেরা তত বড়ই করতে পারো। তো চলো আমি আর 2-3 লাইন বানিয়ে তোমাদের দেখাচ্ছি, তারপরে ঘেরাটি ঠিক কেমন লাগে। ঠিক আছে, তোমরা যদি চাও এর পরেও ডিজাইন শুরু করতে পারো, এক এক রকম ডিজাইন এক এক রকম হয়, তোমরা যদি চাও এর পরেও ডিজাইন শুরু করতে পারো। তো চলো ঘেরাটি কমপ্লিট করে তারপরে দেখাচ্ছি। এইভাবেই পুরো হয়ে যাবে, এরপরে 8টা হবে, 9টা হবে, 10টা হবে, 11টা, তোমরা যত বড় চাও তত বড়। আর যে কোনো নাম্বারে করতে গেলেই এমনভাবেই হবে। দেখো আমি আরও 2 লাইন বানিয়ে নিয়েছি, কিন্তু একটা জিনিস দেখো, এর আগে যেমন আমি প্রথমে শেষে এইভাবে দুটো ডাবল ক্রোশিয়া করে দিচ্ছিলাম, এখন প্রত্যেকটি লাইনের শুরুতেই দুটো করে ডাবল ক্রোশিয়া হবে, প্রত্যেকটি লাইনের শুরুতেই দুটো করে ডাবল ক্রোশিয়া দেব, তারপরে যে কটা চেন আছে সে কটাতে একবার করে ডাবল ক্রোশিয়া দিয়ে আবার একটি চেন নেব, একটি চেন স্কিপ করে আবার সেইভাবেই কমপ্লিট করব। এই দেখো এইভাবে, দেখো প্যাটার্নটি কিন্তু হালকা একটু এরকম ঘুরে ঘুরে আসছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর তোমরা যদি গোপাল সোনাদের ড্রেস নিতে চাও যে কোনো নম্বরের এবং যে কোনো কালারের, তাহলে ইনস্টা এবং ফেসবুকে আমার সঙ্গে যোগাযোগ করো। আমার ইনস্টা এবং ফেসবুকের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ধন্যবাদ।